আমার নবীর মাহফিলে যেতে হয়। আজকে আমরা মুসলমান হয়ে যদি নবীর মাহফিলে না আসতে পারি, মসজিদে যদি না যাইতে পারি, আমরা কেমন মুসলমান? একটা সময় ছিল বাবা, আমার নবী যখন ডাক দিয়েছে রাত্রি মধ্যরাত্রি, সকালে বেলা, সন্ধ্যা বেলা, শীতের রাত্রি, গরমের রাত্রি, যেমনই রাত্রি হোক না কেন, আমার নবীর ডাকে সাড়া দিয়েছে। সঙ্গে সঙ্গে তলোয়ার আর ঢালখানা বাহির করে নিয়ে জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। স্ত্রীর চিন্তা করে না, সন্তানের চিন্তা করে না, শীতের চিন্তা করে না, গরমের চিন্তা করে না। আজকে তারা এত কষ্ট করে আজকে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে, আর আজকে যে জায়গা আরামের আমাদের জায়গা, জালসার ময়দানে যাইতে বললে আমাদের দ্বারা যাওয়া সম্ভব হয় না। আমরা বাবা এইরকমই মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের আপনার প্রচার ও প্রসার করেছে, যিনি দোনো জাহানের বাদশা, যেই নবীর সঙ্গে কারো হবে না তুলনা, আমার নবীর মতো নবী আর জগতে কেউ আসবে না। ওই নবীজি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য বড় জঙ্গলে ছাগল বকরি নিয়ে গেছে, খেজুর গাছে পানি দিয়েছে। আমার নবীজি খেজুর গাছের গোড়ায় আপনার মাটি আপনার তুলেছে। ওই নবীজি যদি ইসলামের প্রচার ও প্রসারের জন্য এত কিছু করতে পারে, আমরা নবীজির সামান্যতম উম্মতি, আমরা কি শুধুমাত্র নবীর মাহফিলে যাইতে পারি না? আমার নবীজি আমির হামজাকে বললেন, চাচা গো, আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে, আজকে আমার জন্য একটা কাজ ও কর্ম খুঁজে দেন, আমার জন্য একটা কাজ খুঁজে দেন, আমি নবী কাজ ও কর্ম করতে চাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, জগতের মধ্যে তুমি হইলা একা, অতএব আজকে আমাদের কাছে তুমি লালিত পালিত। আজকে 20 বছর 21 বছর বয়সে আজকে যদি তোমাকে কর্মে যুক্ত করে দিই, আজকে মক্কা নগরের মানুষেরা, আজকে আরবের মানুষেরা আজকে বলবে, দেখ রে দেখ, মুহাম্মদের আব্বা নাই, মা নাই বলিয়া আজকে তাদের চাচারা কাজের মধ্যে যুক্ত করে দিয়েছে। অতএব আমরা মানুষকে জবাব দিতে পারবো না। অতএব ভাতিজা, তোমাকে কাজ ও কর্ম করতে হবে না, এখনো পর্যন্ত তোমার কাজের সময় হয় না। নবী আমার বলে, চাচা গো, আজকে আমি নবী, আমার 21 বছর বয়স হয়ে গেছে, আজকে যখন আমার উম্মতি লক্ষ্য করবে নবী আমার 20 বছর 21 বছর বয়সে কাজ কর্ম করে নাই, আমরাও করব না। আমার চাচা আজকে আমাকে আমার উম্মতি ফলো করবে। ও চাচা গো, এই বয়সে আমি কাজ কর্ম করতে চাই। আমি হামজা বলল, ভাতিজা, এখন তোমার জন্য কাজ কর্ম কোথায় খুঁজবো? এখন যদি কাজ কর্ম যদি তোমার জন্য খুঁজতে যায়, তবে খাদিজার দরবারে যাইতে হবে। সেই আমলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন রানী ছিলেন, রাজত্ব আপনার ছিল। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে না। নবীকে তখনও পর্যন্ত খাদিজা চিনত না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাদিজা দরবারে যাইয়া বলল, ওই আমাদের বাদশাহী, ওই আমাদের রানী, আমার একজন ভাতিজা আছে মুহাম্মদ, যুবক ছেলে, আজকে তোমার দরবারে কাজকর্ম করতে চায়। তোমার দরবারে কোনো কাজকর্ম আছে নাকি বলো? তোমার দরবারে তাকে নিযুক্ত করে দিতে চায়। খাদিজা বলল, আমির হামজা, আমার বাড়িতে যত কাজ কর্ম আছে, সমস্ত কাজের লোক আছে, একটা জায়গাও খালি না। তবে শোনো গো, তোমার ভাতিজা যদি কাজ কর্ম করতে চায়, ছাগল বকরি চড়ানো কাজটা খালি আছে। আমির হামজা বলল, শোনো, ওই আমাদের বাদশাহী, ওই আমাদের রানী খাদিজা, আজকে আমার ভাতিজা ওই কাজ হয়তো করতে পারবে না। কারণ হইল কতগুলো ছাগল
বকরি তিনটা চারটা রাখাল বাখালে দেখাশোনা করে আজকে একটা রাখালো না ছাগল বকরি চড়ানোর জন্য সকলেই ছেড়ে দিয়ে চলে গেছে আজকে আমার নবী একা হয়তো পারবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞাসা করে চাচা গো আজকে আমার জন্য কোনো কাজকর্ম পাওয়া গেল নাকি আমির হামজা বলে ভাতিজা সমস্ত কাজে লোক নিযুক্ত করা আছে তবে একটা কাজ খালি ছিল যেটা হলো ছাগল বকরি চড়ানো তবে ভাতিজা আজকে ছাগল বকরি তোমার দ্বারা চড়ানো সম্ভব হবে না আজকে হয়তো ছাগলগুলো তুমি চড়াতে পারবে না ওই জন্য আমি খাদিজাকে বলে এসেছি নবী ছাগল বকরি চড়াইতে পারবে না নবী আমার বলে চাচা গো আজকে কাজ যেমন হোক না কেন চাहे ছোট হোক আর বড় হোক সমস্ত হালালি কাজ ইসলামের জন্য শরীয়তের জন্য প্রযোজ্য আমি ওই কাজ কর্মই করতে চাই একবার শুধুমাত্র আমাকে নিযুক্ত করে দাও শুধুমাত্র একবার ওই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দাও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার কাছে গেল যাওয়ার পরে বলে ওই আমাদের বাদশাহিনী ওই আমাদের সরদারিনী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে কাজে যুক্ত হয়ে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক আপনার দৃশ্য দেখিয়া অলৌকিক কাহিনী দেখিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চাচাদের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন বিবাহ হয়ে গেল বিবাহের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় জানো খাদিজার বিছানাতে আপনার না খাদিজা চিন্তা করে আল্লাহ গো একটা নয় দুইটা নয় তিনটা স্বামী আমি হারিয়েছি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমার বিছানায় না জানি কোথায় গেল সারা রাজবাড়ি যেন আপনার খোঁজাখুঁজি করলো কোথায় যেন খোঁজা পাওয়া যায় না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যে জীবনে কোনোদিন খালি পায়ে বাড়ির বাইরে যায় না যে খাদিজা জীবনে কোনোদিন সৈন্য ছাড়া বাইরে যায় না আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার মহব্বতে নবীকে খোঁজার জন্য খালি পায়ে একাই যেন বার হয়ে গেছে সারা রাত খোঁজাখুঁজি করার পরে আমার নবীকে যেন পাওয়া যায় না সকালবেলা শুভে সাদেকের সময় দেখতেছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া যাইয়া যেন পড়তেছে ইয়া হাবলি উম্মতি জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠলেন ওঠার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে রাত্রি বেলা আপনি হঠাৎ করে এই জায়গায় এসেছেন আমার নবী বলছেন খাদিজা আজকে থেকে আমাকে ডাকার জন্য আজকে থেকে আমাকে খোঁজার জন্য তোমরা এই জায়গায় আসবে না আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে যার বিছানায় স্বামী থাকবে না রাতের বেলা হঠাৎ করে গায়েব হয়ে যাবে ওই বিবি কেমন করে একাই বিছানায় রাত্রি যাপন করতে পারে নবী আমার বলে খাদিজা দেরি করিও না যাও 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 জলদি করে বাড়ির দিকে যাও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা তন্নাইমান হয়েছে যেমনই দাঁড়িয়েছে একটু যেন আহা করে আওয়াজ করেছে নবী আমার বলতে যে খাদিজা আজকে কেন আওয়াজ তুমি করলে বলে হুজুর গো পাহাড়ের উপরে আমি হামাগুড়ি দিয়ে উঠেছি হাঁটুতে আর গহিনাতে কত বিক্ষত হয়েছে ছোট পাথর করে আজকে ওই জায়গাগুলোতে আঘাত লেগেছে নবী আমার বলে কোন জায়গা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই কত বিক্ষত জায়গাগুলো দেখালেন অমনি জানো বাবা আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন খাদিজা বলেছিলেন খোদার কসম করে বলি যেই আমার নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন ওই জায়গাটা কত বিক্ষত দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি
আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মহজেজা ভাগবতী খাদিজা শোক দিল নবী আজীবন আর যৌবন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন আমার নবীজি সকালবেলা যখন বাড়িতে আসতেছে মক্কা নগরের মানুষেরা বলতেছে দেখ রে দেখ আজকে নবীজি খাদিজাকে বিবাহ করে রাজত্ব নিয়েছে টাকা পয়সা নিয়েছে ধন সম্পদ নিয়েছে আজকে মালিকানা নিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আজকে যদি আমার আব্বা মা বেঁচে থাকতো আজকে যদি আমার দাদা আব্দুল মুতালিব বেঁচে থাকতো আজকে এই রকম কথা কোন আরববাসী বলতে পারতো না নবী আমার খাদিজার ঘরে গিয়ে কান্না করে আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন গো নবী আমার নবীজি বলতেছে খাদিজা তুমি কি আমার জন্য আজকে তোমার সয় সম্পত্তি টাকা পয়সা হীরা মণি মুক্তা তুমি কি দান করতে পারবে না খাদিজা বলতেছে নবী গো আজকে আমার জমি জায়গা টাকা পয়সা সয় সম্পত্তি তো দূরের কথা আজকে নবী আপনি চাইলে আমি খাদিজা আমার শরীরে চামড়া গুলো ছিড়িয়া আমি আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি আমার নবীর মহব্বতে এই ইসলামের জন্য বাবা আজকে খাদিজা যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিল এতিম গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিল আর খেজুর গাছের ছাউনিতে খেজুর পাতার চিহ্ন কুটিরে আমার নবীর সঙ্গে বসবাস করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানা জানের যে সম্পত্তিগুলো পেয়েছিলেন তাদের যে সম্পত্তিগুলো পেয়েছিলেন সমস্ত সম্পত্তি এই ইসলামের জন্য বিলি বন্টন করে দিয়েছিলেন বাবা আজকে আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসারে বাবা আমার নবীর মহব্বতে আজকে তিনজন ভাই আমার 5000 করে দিতে পারবে আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় বাবা একজন বলেন তো হাত উঠিয়ে নবীর প্রেম আদি ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো কখন আমার মরণ এসে যায় ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল আশরাফুল সাথী ছিল একে একে সব বিদায় নিল ভাবিনি কখনো এভাবে আমিও চলে যাব একদিন নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় সকাল ভোরালো বেলা গড়ালো সকাল ভোরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে জোরে বলেন সুবহানাল্লাহ সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও মরে যাবে একদিন আর হেলা করিস না ছেড়ে দে
পুতিন, এই দেখেন ফজলুর রহমানের পুতিন 100 টাকা এখন স্কুলে যে খাওয়ার বয়স, কিন্তু 100 টাকা মসজিদে দান করে। আল্লাহ এই 100 টাকার বাদাওলাত কাল কিয়ামতের দিনে 1 লক্ষ টাকা করে দিও, জোরে বলে আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন জি। নূর ইসলাম দুর্বল, হ্যাঁ এই দেখেন এইটা, ইনার নাম হচ্ছে নূর আহমেদ নাকি, নূর আহমেদ যোগ্যতম ইমাম। আর এই দেখেন নূর ইসলাম, আর 1 প্যাকেট করে দিও, 3 প্যাকেট করে দিও জি। ভাই আমার জানে যে আর 1 প্যাকেট মৌলবি চাইবে, এই জন্য 2 প্যাকেট আগে বুঝে যায় নাকি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নূর ইসলাম সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হে বাবা, আপনাদের দিকে ধানও হয়, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে। এ বাবা, 2টা ইউটিউবার উঠতে বলে, উঠলা না?